গতকালকে আর্জেন্টিনা এবং মিশরের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে অনেকের অনেক প্রশ্ন আছে, অনেকের অনেক বিতর্কের জায়গা তৈরি করে রেখেছেন। তবে বিষয়টি হচ্ছে আর্জেন্টিনা এবং মিশরের যে খেলা হয়েছে, সেখানে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত তিনি আইন মোতাবেকই নিয়েছেন। তবে সেখানে তিনি চাইলে যে সিদ্ধান্তগুলো নিতে পারতেন, সেখানে হয়তো মিশরের সুযোগ বা সুবিধা হতো এমন কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারতেন আইনের জায়গা থেকে। কিন্তু তাই বলে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি কিন্তু আইনের বিপরীতে নয়। এটি আমরা অনেক গণমাধ্যমে সেই খবরটি দেখেছি। এখন অনেকের অনেক প্রশ্ন থাকে যে শুধু মিশর না, এছাড়াও অনেক ইরান সহ বিভিন্ন দেশের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রেফারিরা, যে মুসলিম কান্ট্রিগুলোর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে। তবে একটা কথা এটা না বললেই নয় যে ফুটবল যেহেতু একটি ইসলামের দৃষ্টিকোণ থেকে বাহিরে গিয়ে একটি খেলা। এই খেলায় মুসলমানের দেশসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। এবারে এই পর্যন্ত অর্থাৎ 16-এ এসেছিল মিশর এবং মরক্কো, এই দুটি মুসলিম দেশ। তার মধ্যে থেকে এখন পর্যন্ত মিশর বাদ গেছে। তো মিশর যে খেলাগুলো দিয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত খেলেছে এবং মিশরের সালাহ যেটা খেলেছেন অবশেষে খেলা শেষে কিন্তু সালাহ কেঁদেও দিয়েছেন এবং তিনি বলেছেন যে রেফারি হচ্ছে একটা জালেম এবং আপনার মিশরের যিনি কোচ ছিলেন তিনি বলেছেন যে এটা অন্যায় হয়েছে এবং আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী এবং আল্লাহর সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন। তবে বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে মিশরের যে খেলোয়াড়গুলো তারা যেটা খেলেছেন সেটাকে কিন্তু কখনোই অবজ্ঞা করার জায়গা থেকে মানে দেখার সুযোগ নাই। কারণ প্রায় ৮০ মিনিট পর্যন্ত তারা কিন্তু চোখে চোখ রেখে লড়াই করে গেছেন এবং তারা দুটো গোল দিয়েছেন। পরবর্তীতে আর্জেন্টিনাও বেশ কামব্যাক করেছে। সেই কামব্যাক করার জায়গা থেকে তারা কিন্তু ফিরে এসেছে এবং সেখান থেকেই জয়লাভ করেছে। তবে এখানে হয়তো অনেকগুলো আলোচনার বিষয় আছে যে কোনটা ন্যায় অন্যায় বা কোনটা আর্জেন্টিনার পক্ষে দেওয়া হয়েছে। অনেকে অনেক কিছু বলছেন যে এখানে ফিফার দোষ রয়েছে বা রেফারিদের পক্ষপাতমূলক আচরণের অনেকেই অভিযোগ করেছেন। সব মিলিয়ে দেখা যায় যে ফুটবলের এই ইতিহাসে যে বিষয়টি ঘটে গেছে সেটা হচ্ছে ভালো ভালো যে দলগুলো যেমন ব্রাজিল, পর্তুগাল তারা কিন্তু অলরেডি ঝরে গেছে এবং নতুন করে যারা মোটামুটি ভালো করছে তারা কিন্তু তাদের স্কোর কিন্তু অনেক পিছনে, সেই পিছন থেকে কিন্তু তারা উঠে এসেছে। সেই তুলনায় যদি বলতে হয় যে আর্জেন্টিনা কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছেন এবং তাদের কামব্যাক করার ইতিহাসটা কিন্তু খুব সুন্দর। তারা কিন্তু ভালো করেই কামব্যাক করতে পারেন। এর আগের বিশ্বকাপে তারা কিন্তু প্রায় ঝরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ঠকে ঠকে অবস্থার মধ্য থেকেও তারা কিন্তু ভালো একটা পজিশনে চলে এসেছে। সুতরাং বলা যায় যে আর্জেন্টিনা কিন্তু এবার একটা ফেভারিট দল এবং তাদের পারফরমেন্স কিন্তু প্রশংসার যোগ্য। যদিও রেফারি বা ফিফার যে সিদ্ধান্তগুলো সেখানে হয়তো আলোচনা সমালোচনা থাকে, বাট তারপরেও খেলা যেহেতু, সেই খেলায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে আর্জেন্টিনা তাদের পারফরমেন্সের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে।